পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে, তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ নোট নিয়ে এসেছি। খ বিভাগের তোমরা জানো যে এডুকেশনের যে 12টি চ্যাপ্টার আছে, তার মধ্যে চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের হচ্ছে খ বিভাগ, এবং এই খ বিভাগে এই চতুর্থ থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে, অর্থাৎ এই 5টা চ্যাপ্টারের মধ্যে সাধারণত চতুর্থ চ্যাপ্টার থেকে কোনো অবজেক্টিভই আসে। 8 নম্বরের প্রশ্ন আসে না, এখন অবধি আসেনি, এবারও আসবে না। সাধারণত পঞ্চম থেকে অষ্টম অধ্যায়ের মধ্যে 8 নম্বরে 3টে কোশ্চেন থাকে, তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হয়। এবং আমরা পড়ার বিষয়ে যে সাজেশন দিয়েছি, তাতে পঞ্চম অধ্যায়ে একটি কোশ্চেনই দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ এইবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, যেটা তোমাদের মার্চ মাসে শুরু হবে ফার্স্ট উইকে। তা এই পঞ্চম অধ্যায়ের প্রশ্নটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের, অর্থাৎ রাধাকৃষ্ণান কমিশন, যেটা 1948-49 সালে হয়েছিল, সেই সুপারিশ অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় যে সুপারিশ করেছিল সেইটা। আমরা জানি যে দীর্ঘ 190 বছর ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনে থাকার পর 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, এবং ব্রিটিশরা ভারতবর্ষে যে শিক্ষা পরিচালনা করেছিল তা কিন্তু সম্পূর্ণ নিজেদের স্বার্থে। অর্থাৎ ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ছিল কিরানি তৈরির শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রকৃতপক্ষে আপাময় জনগণ বা আপাময় ভারতীয়দের শিক্ষার উদ্দেশ্য কিন্তু ছিল না, কারণ ঔপনিবেশিক শোষণই ছিল তাদের একমাত্র বা চূড়ান্ত লক্ষ্য। কিন্তু স্বাধীনতা লাভ করার পর ভারত সরকার তারা পরিকল্পনা মাফিক ভারতের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেন, কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে দেশের সমগ্র জনগণের সার্বিক উন্নতি করা বা দেশের সার্বিক উন্নতি ঘটা, যেটা দীর্ঘ প্রায় 190 বছর ধরে ব্রিটিশ ঔপনিবেশিক থাকার দরুন অনেকাংশে পিছিয়ে পড়েছিল। তাই 1948-49 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন যে শিক্ষা পরিকল্পনা বা শিক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেন, দেখেন যে ভারতবর্ষে দুটি বিপরীত মেরু আছে, একটা হচ্ছে শহরাঞ্চল, একটা হচ্ছে গ্রামাঞ্চলে। শহরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা আর গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থা এক নয়। অর্থাৎ শহরাঞ্চলের শিক্ষার্থীরা সাধারণত উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পায়, এবং কমিশন উপলব্ধি করে যে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে একই রকম উচ্চশিক্ষা লাভের সুযোগ দরকার, এবং সেই উদ্দেশ্যেই এই রাধাকৃষ্ণান কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা করেন। এবং এই যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, সেই বিশ্ববিদ্যালয় অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে, সেটা কিন্তু গ্রাম্য জীবন বা গ্রাম্য অর্থনীতির সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ সমন্বয় সাধন হবে। এবার আমরা দেখি কি হয়েছে। প্রথম পয়েন্টটা দেখো, পল্লী উন্নয়ন। কমিশন দেখেছে যে অধিকাংশ মানুষ এখনও, আজকে 2024 সালে এখনও ভারতের অধিকাংশ মানুষ, অর্থাৎ 50%-এর অনেক বেশি মানুষ, প্রায় 70% মানুষ শহরে বসবাস করে। তাই গ্রামের দিকে উন্নয়নে বা উন্নতি করতে গেলে যে সেগুলোকে শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠন করতে হবে, এবং গ্রামীণ উচ্চশিক্ষা ব্যবস্থা এবং শহরের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য থাকবে। তার কারণ হচ্ছে শহরের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা থেকে গ্রামের অর্থনৈতিক, সামাজিক এগুলো কিন্তু বা জীবিকাগত বেশ কিছু পার্থক্য আছে। এই পার্থক্য দরুন এদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু পার্থক্য গড়ে উঠবে বা পার্থক্য করা হবে। পরের পয়েন্টটা দেখো, কৃষি, জনশিক্ষা ও সমাজ উন্নয়ন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলিতে, মহাবিদ্যালয় মানে কলেজ, এই মহাবিদ্যালয়গুলিতে কৃষি, উদ্যান পালন, জনশিক্ষা, গ্রাম উন্নয়ন, সমাজ উন্নয়ন এই প্রভৃতি বিষয়ের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম বা শিক্ষা পদ্ধতি
পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে যে গ্রামে যারা বসবাস করছে তাদের প্রয়োজনীয় দিক বা চাহিদার দিক বা আইকিউর উপর নির্ভর করে কিন্তু বিবেচনা করা হবে, বা তার এই সকল জিনিসের উপর অর্থাৎ চাহিদা বা প্রয়োজনীয়তা বা গ্রহণযোগ্যতা এইগুলোর দিকের উপর কিন্তু বিশেষভাবে নজর রাখা হবে। এরপরের পয়েন্টটা দেখো, গ্রামীণ শিক্ষা রূপরেখা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার শিক্ষা ব্যবস্থাটাকে একটি সার্বিক রূপরেখা দেন। এই রূপরেখাতে বলা হয় যে উত্তর বুনিয়াদী বিদ্যালয়, এই উত্তর বুনিয়াদী বিদ্যালয় মানে মাধ্যমিক, এই উত্তর বুনিয়াদী বিদ্যালয়কে গ্রামীণ বিদ্যালয় হিসাবে গ্রহণ করার কথা বলা হয় এবং বলা হয় যে কয়েকটি বিদ্যালয়কে কেন্দ্র করে একটি গ্রামীণ মহাবিদ্যালয় গড়ে উঠবে, অর্থাৎ কতগুলো মাধ্যমিক স্কুলকে নিয়ে একটি গ্রামীণ মহাবিদ্যালয় বা কলেজ গড়ে উঠবে এবং কয়েকটি গ্রামীণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে বা নিয়ে একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। এরপর দেখো পরের পয়েন্টটা দেখো, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর। রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করেন, অর্থাৎ কোন স্তরে কি পড়াশোনা হবে সেই হিসাবে ভাগ করে, 4টি স্তরে ভাগ করা হয়। দেখো প্রথম স্তরটা হচ্ছে নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষা 7 থেকে 8 বছর, উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষা 3 থেকে 4 বছর, মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েট যেটা বলি আমরা কলেজ শিক্ষা 3 বছর, অবশ্যই এই বছর থেকে 4 বছরের হয়েছে, এবং 4 নম্বর গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর 2 বছর অর্থাৎ মাস্টার ডিগ্রি 2 বছর। এই 4টে স্তরে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তরকে ভাগ করেছিলেন। এরপর দেখো মাধ্যমিক বিদ্যালয় ও আদর্শ গ্রাম গঠন। কমিশন যে প্রাথমিক স্তরে গ্রামীণ শিক্ষা সম্পর্কে তেমন কোনো সুপারিশ করেনি। কমিশন তার বলেছে, কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে তেমন কিছু না বললেও কমিশন বলেছে যে উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক বিদ্যালয়কে আবাসিক করার সুপারিশ করায়। আবাসিক মানে হোস্টেলে থেকে পড়াশোনা করা হবে এবং প্রতিটি উত্তর বুনিয়াদী অর্থাৎ মাধ্যমিক স্কুল বিদ্যালয়কে কেন্দ্র করে যাতে একটি আদর্শ গ্রাম তোলা যায়, অর্থাৎ একটি বুনিয়াদী স্কুলকে নিয়ে যাতে একটা আদর্শ গ্রাম গড়ে তোলা যায় তার দিকে কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে। এরপর দেখো তত্ত্বগত ও ব্যবহারিক শিক্ষা ব্যবস্থা। এই জাতীয় গ্রামীণ পরিকল্পনা যথার্থ ও রূপায়ণের মাধ্যমে গ্রামীণ শিক্ষার্থীরা যাতে আদর্শ জীবনধারার সাথে পরিচালিত হবে এবং গ্রামীণ মহাবিদ্যালয় অর্থাৎ গ্রামের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তত্ত্বগত এবং বৌদ্ধিক জগতের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্থাৎ হাতে কলমের শিক্ষারও কিন্তু যাতে সুযোগ পাবে। মহাবিদ্যালয়গুলিকে অর্থাৎ কলেজগুলিতে সাধারণত 1500 জনের বেশি নয়, আর বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং কলা বিভাগ মানে আর্টস বিভাগে নিয়ে 300 জনের বেশি যাতে শিক্ষার্থী না হয়। এবার দেখো কর্মসূচির সুপারিশ। এই রাধাকৃষ্ণন কমিশন তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে সুপারিশগুলো করেছেন তার মধ্যে অন্যতম হলো যে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী অঞ্চলে যে মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে বা মহাবিদ্যালয় আছে সেগুলোকে অনুমোদন দানের অর্থাৎ সরকারের স্বীকৃতি বা সরকার পারমিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দেখো মাধ্যমিক ও মহাবিদ্যালয়গুলিকে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে গ্রামে শিক্ষার্থীরা যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে তাদের পড়াশোনাটা ভালো হয়, কিন্তু গ্রামে বাড়িতে গেলে তারা অনেকাংশে পড়া থেকে বিমুখ হয়ে যায় বা বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়ে। কিন্তু যদি আবাসিক থাকে বা সবসময় শিক্ষকদের নজরদারিতে থাকে তাহলে কিন্তু তাদের পড়াশোনাটা ভালো হয় বা গাইডেন্সটাও ভালো হয়। পরেরটা দেখো পাঠ্যক্রমকে গ্রামীণ বিষয়ে সংযোজন, অর্থাৎ যে বিষয়গুলো পাঠ্যক্রমে সংযোজন করা হবে যেগুলো গ্রামের সাথে ওতপ্রোতভাবে বা সম্পৃক্তভাবে যুক্ত। তারপর হচ্ছে গ্রাম্য জীবন
পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সব গ্রামের জীবন এক নয়, সামাজিক, অর্থনৈতিক, সেগুলো যাতে গবেষণা করা হয় বা কী করে আরও উন্নতি করা যায় গবেষণার মাধ্যমে, সের জন্য সামাজিক জীবন সম্পর্কে বা গ্রাম্য জীবন সম্পর্কে গবেষণার কথা কিন্তু সুপারিশ করে। এরপরে দেখো, গ্রাম্য জীবনের বিভিন্ন দিকের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গ্রাম্য জীবনের যে বিভিন্ন দিকগুলি আছে সেই বিষয়গুলিকে তথ্য সংগ্রহ করা এবং তথ্য সংগ্রহের মাধ্যমে সেই বিষয়টাকে আরও কী করে উন্নত করা যায়, সমৃদ্ধ করা যায়, যাতে গ্রাম্য জীবনকে আরও উন্নত করা যায় পাঠ্যক্রম বা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তার ব্যবস্থাও কিন্তু কমিশন বলা হয়। পরের বিষয়ের পক্ষ থেকে এইটুকুই। আমরা যে এডুকেশনের সাজেশান দিয়েছি সেই সাজেশন অনুসারে এইটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখবে, নিশ্চয়ই সাজেশন দেখেছো। আমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলে ক্লাস 12-এর হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স বা ফিলোসফি, ক্লাস 11, 12 এবং কলেজেরও কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা এই সাবজেক্টগুলো দিয়ে থাকি, নোটস দিয়ে থাকি, সেই নোটটা বুঝিয়েও দিই। কারণ আমরা মনে করি সহায়িকা বই আছে, অনেক সহায়িকা বই আছে, অনেক পাঠ্য বই আছে, অনেক স্যার ম্যাডামের নোট আছে, ইউটিউবে অনেক নোট আছে, প্রত্যেকটাই ভালো, খুবই সুন্দর। কিন্তু সেই নোটটা যদি আমি আত্মস্থ করতে না পারি বা বুঝতে না পারি, তাহলে সেইটা কিন্তু আমার পক্ষে কোনো উপযোগী হয় না। অর্থাৎ বদহজম যদি হয়ে যায় খাবারটা, সেই খাবার যতই ভালো হোক না কেন, সেটা কিন্তু আমার শরীরের পক্ষে উপকার তো আসেই না, বরং অপকার আসে, ক্ষতি হয়। কাজেই আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেই নোটগুলো দেব সেগুলো কিন্তু শিক্ষার্থীদের বুঝিয়ে দেব, এবং তাতে যদি কোনো অসুবিধা হয়, তাতে যদি তারা শিক্ষার্থীরা কমেন্ট করে, আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করব। এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। দীর্ঘ 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমরা যে সাজেশন করেছি এবং খাতা দেখার পরিপ্রেক্ষিতে, তার পরিপ্রেক্ষিতে যে সাজেশন করেছি, অবশ্যই কমন আসবে। এবং তোমরা যদি বুঝতে না পারো আমাদের জানিও, আমরা আমাদের ক্ষমতা মতো বা সাধ্য মতো যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি 23-24 বছরে, সেই অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এবং তাতে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার বা সাহায্য হয়, তাহলেই সেটা কিন্তু আমাদের অনেক। আমাদের পাশে থেকো। পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালো করে পড়ো এবং নোটগুলো লিখে প্র্যাকটিস করো, একাধিকবার লিখে প্র্যাকটিস করো। এবং আমরা অবজেক্টিভও দিই, এমসিকিউ যে অবজেক্টিভ থাকে বা এমসিকিউ বা এসএকিউ, সেই অবজেক্টিভও কিন্তু আমরা দিই হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনে। তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নিও। আশা করি অবশ্যই উপকার পাবে। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল।